নমস্কার, আমি হিমশিলা মডেল স্কুল ধান্দাবাদের প্রিন্সিপাল মিসেস বিজয়া দত্ত বলছি। আমি কিছু বলার আগে স্কুলের সম্বন্ধে আগে একটু বলে নিই। যেটা হচ্ছে হিমশিলা মডেল স্কুল দুর্গাপুর, খুবই বিখ্যাত স্কুল আমাদের দুর্গাপুর অঞ্চলে বা ওয়েস্ট বেঙ্গলে সবাই জানে। সেই স্কুলেরই 25 বছর পূর্তির উপলক্ষে আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর রবীন্দ্রেন রয়, ভাইস প্রেসিডেন্ট ডক্টর প্রতিমা কে রয়, আর আমাদের ম্যানেজমেন্ট সেক্রেটারি মিস্টার বিবেকানন্দ কোনার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস্টার গৌতম রায়, ওনারা সবাই মিলে ঠিক করে যে ওর 25 বছর পূর্তির উপলক্ষে একটা নতুন ব্রাঞ্চ স্টার্ট করা হবে। সেই থেকে 2021 থেকে হিমশিলা মডেল স্কুল ধান্দাবাদ একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ হিসাবে গ্রো করা শুরু করে। তো সেই থেকে অ্যাজ পার আমাদের ডক্টর রয়, আমাদের ফাউন্ডার প্রেসিডেন্টের ডিরেকশন অনুসারে আমরা সব টিচাররা স্কুলে কাজ করি। ডক্টররা সবসময় আমাদেরকে বলেন যে অলওয়েজ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেবে বাচ্চাদেরকে এবং ওয়ান অন ওয়ান বেসিসে অ্যাক্টিভিটি বেসড টিচিং লার্নিং স্কুলে আমাদের হয়। তো সেই হিসাবে প্রত্যেকটা বাচ্চাই বেড়ে উঠছে, সবাই নিজের মতন করে চেষ্টা করছে। যখন যেরকম বাচ্চার যা কোয়ালিটিস আছে আমরা সবসময় সেই বাচ্চাকে এক্সপোজার দিতে চাই, আমার চেষ্টা সবসময় সেটা চালিয়ে যায়। তো সেই করতে গিয়ে আমাদের এরকম একটা প্রপোজাল আসে ইউক্রেন এম্বাসি থেকে, যেখানে ওরা একটা এসে কন্টেস্ট, ফার্স্ট ইন্ডিয়া ইউক্রেন এসে কন্টেস্ট ওরা কন্ডাক্ট করে। যেটা প্রপোজালটা আমাদের আসে অ্যারাউন্ড মিড সেপ্টেম্বর করে, আর বাই 1st of October বাচ্চাকে ওই এসেটা সাবমিট করতে হয়। তো সেরকম আমাদের স্কুলেরও কিছু বাচ্চা আমরা দিয়েছিলাম, 5-6 জনকে আমরা যারা পারবে আর মনে করলাম এই এসেতে আমরা অ্যালাউ করেছিলাম। তো সেরকম শ্লোক সাহাও ওতে পার্টিসিপেট করেছে এবং শ্লোক সাহা ওতে খুবই খুশির খবর আমাদের জন্য যে ও জুনিয়র ক্যাটাগরিতে, ও যেহেতু ক্লাস 6-এ আছে, তো 6 to 8 একটা জুনিয়র ক্যাটাগরি ছিল আর 9 to 12 একটা সিনিয়র ক্যাটাগরি ছিল। তো ও জুনিয়র ক্যাটাগরিতে ও সেকেন্ড আসে। আর এই কম্পিটিশনটায় অলমোস্ট 250 স্কুলস অল ওভার ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল আর 300 বাচ্চা পার্টিসিপেট করেছিল। তার মধ্যে শুধু 14 জনকে মানে সব জুনিয়র, সিনিয়র, গ্র্যান্ড প্রিক্স এইসবের ক্যাটাগরিতে শুধু 14 জনকে ওরা সিলেক্ট করেছিল। সো উই আর রিয়েলি ভেরি প্রাউড টু সে দ্যাট Aslok Saha was among those 14 students securing the second position in the junior category. আর ওর থিমটা ছিল ইউক্রেন ইন মাই ড্রিম, যেটার উপর ওই এসে লিখেছিল। আর আরেকটা যেটা ওরা বললো আমাদেরকে, যেটা ওখানে এমবাসি থেকে, যেটা খুব মানে টাফ একটা কম্পিটিশন ছিল, যেখানে ওর সিলেকশনটা খুব মানে স্ট্রিক্টলি হয়েছিল, যেখানে ওদের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল আজকের দুনিয়ায় যেখানে সবাই এআই, চ্যাট জিপিটি এগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো ওদের মেইন ক্রাইটেরিয়া ছিল যে মানে আমরা দেখবো বাচ্চাদের লেখাতে ওরা চেক করেছে প্লেগারিজম আছে কিনা। আর এই স্ক্রুটিনিটা হয়েছিল ইউএসএ তে, ইউক্রেন এম্বাসিতে বসে, মানে ইউক্রেন এম্বাসির যে ইউএসএ তে আছে তারা এই সিলেকশনটা করেছিল। তো এটা একটা খুবই মানে টাফ কম্পিটিশন ছিল, ভেরি স্ট্রিক্ট স্ক্রুটিনি হয়েছিল। তো তার মধ্যে ওই পজিশনটা পাওয়া মানে আমাদের খুবই গর্বের ব্যাপার। এই হলো ব্যাপার। বাকি এবার শ্লোক সাহা বলবে ওর এক্সপিরিয়েন্সের সম্বন্ধে। I had a doubt that could I do it, but thanks to my parents, teachers, the English department and all the others, they encouraged me and said I could do it. They provided me with immense help in collecting information about Ukraine. After that, I wrote the essay and posted it on 1st October. I could never think that I would win among so many students, but it was a surprise when the results came out. I had secured the second position in the junior category, which everyone said was a matter of great pride. I was also very happy in securing this. Ukraine is a country that is foreign to many of the Indians, but I knew it from
very beginning, from class 2. When this opportunity knocked, I wanted to wish those Ukrainian friends over there. We know that there is a tough situation in Ukraine with the Russo-Ukrainian war going on. So, I would like to tell them something, to not lose hope and to find strength in the beautiful culture that binds us together. Thank you. প্রথমে বলছি আমি আলো দাস সাহা, শ্লোক সাহার মা। এই বিষয়টায় আমি খুবই গর্বিত, কারণ ও ছোট, ভয় পাচ্ছিল প্রথমে, তারপরে আমরা বলাতে এবং টিচাররা ওকে এনকারেজ করাতে ও অ্যাটেন্ড করেছে। যে প্রাইজ পেয়েছে বলে না, যে অ্যাটেন্ড করার সাহসটাই সবাই পায় না, অনেকে ভাবে যে না করবো না, এই জন্য ও অ্যাটেন্ড করেছে এবং হয়েছে, এর জন্য আমি খুবই গর্ববোধ করছি। স্কুলের থেকে কতটা সাপোর্ট এবং আপনাদের তরফ থেকে কতটা সাপোর্ট করা হয়েছে এই ব্যাপারটা নিয়ে? প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট স্যার আর.এন. রায় স্যারকে, প্রিন্সিপাল ম্যাম বিজয়া ম্যাম স্যার, এন্টায়ার হিমশিলা স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে, যারা ছোট থেকে ওকে এরকম সাহস জুগিয়েছে, সব পড়াশোনা দেখিয়ে দিয়েছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবথেকে ভালো লাগে যে এই স্কুলের শুধু পড়াশোনার বিষয় নয়, বাদবাকি সব বিষয়ে ওরা খুব এনকারেজ করে। যে শুধু একজন স্টুডেন্ট ভালো হলে যে তাকেই এনকারেজ করবে তা নয়, যে যে বিষয়ে ভালো সেই বিষয়ে তাদের এনকারেজ করা হয়, এটা খুব ভালো। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ভীষণ গর্বিত, এবং ও শুধু শ্লোক না, আরও কিছু বাচ্চা আছে, মানে সমস্ত বাচ্চা যার যেই দিকে ট্যালেন্ট আছে, যার আমাদের বিশ্বাস আছে, যেহেতু আমাদের সবসময় চেষ্টা রয়েছে, তো এই শ্লোককে নিয়ে তো ভীষণ গর্বিত আমরা। আর ও সাপোর্টিভ পেরেন্টসও খুবই আমাদেরকে হেল্প করেছে এই ব্যাপারটা নিয়ে। আর আমরা ভবিষ্যতেও খুব আশা রাখি যে শ্লোক আগেও অনেক কিছু করবে, এবং আরও অনেক বাচ্চা আছে যাদেরকে আমরা অনেক আশা রাখি, আর আমাদের বিশ্বাস আছে করবে। এই যে আমরা ফেলিসিটেশন প্রোগ্রামটায় গেছিলাম, ওখানের যে ইউক্রেনের অ্যাম্বাসেডার, ওনার স্পিচ উনি যে দিলেন, তো উনি ওই স্পিচে একটাই কথা বললেন, যেটার সাথে আমি একদম পুরোপুরি একদম একমত। এই জন্য উনি যেটা বলছেন যে আজকের দিনে আমি, আমার ফ্যামিলি, এইগুলো তো ঠিক আছে, সবাই গুরুত্ব দেবে, কিন্তু তার থেকে উপরে আমাদেরকে চিন্তা করতে হবে। তো ওনাদের এই যে কম্পিটিশনটা করেছে, এইখানটা ওনাদের একটাই উদ্দেশ্য হচ্ছে to appreciate creativity of young minds and improve and develop global ties. তো তারপরে উনি এটা যেটা বললেন যে আজকে সব মা বাবাকে, প্রত্যেকটা মানুষকে, নিজের ছোট ছোট বাচ্চাদেরকে এইটাই শেখানো উচিত যে আমি শুধু নয়, আজকে শুধু আমি নয়, আমার মানে দুর্গাপুর শুধু নয়, ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, ইন্ডিয়া শুধু নয়, পুরো গ্লোবালি আমাদেরকে ভাবতে হবে। এই যে কান্ট্রিতে এই যে একটা যে কখনো কখনো একটা মানে বিরোধিতা বলুন বা একটা খারাপ রিলেশন যেটা গ্রো করে, এই জিনিসগুলো সবাই আমাদেরকে, ছেলে মেয়েদের ছোট ছোট, ওরা যেহেতু ভবিষ্যতের মানে ওরাই ফিউচার সিটিজেনশিপ অফ আর কান্ট্রি বলুন বা ওয়ার্ল্ড বলুন, তো ওদের হাতে ভবিষ্যৎটা আছে। তো ওদেরকে আমাদেরকে এটাই শেখাতে হবে যে শুধু নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের দেশ না, তোমরা মানুষ হয়ে মানুষের জন্য ভাবো। পড়াশোনা তো তোমাদেরকে শিখতেই হবে, পড়াশোনার সাথে সাথে ভালো মন নিয়ে বড় হতে হবে, যাতে আজকে আমাদের পুরো মানে পলিটিক্যাল সবাই মনটা চলে গেছে, অন্য দিকে চলে গেছে। এখন আমাদের আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে প্রবলেমটা হচ্ছে বিভিন্ন ক্লাইম্যাটিক চেঞ্জেস রয়েছে, পৃথিবীটাকে একটা এই ছোট ছোট ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে থাকার, ভালোভাবে একটা তাদের ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। তো এইটাই হচ্ছে আমার সবাইকে মেসেজ, যে সত্যি আমরা যাতে সবাই বাচ্চাদেরকে এই চিন্তাধারাটা আমরা মা বাবা বলুন, টিচাররা বলুন, যাতে এইটা বাচ্চাদেরকে দিতে পারি। আমরা তোকে খুবই উৎসাহ দিয়েছি, আর ও নিজেও খুব ইন্টারেস্টেড। আমরা বলার মাত্র কি ও প্রিপেয়ার করেছে, আর হি ইজ ভেরি ওবিডিয়েন্ট, ভেরি মেটিকুলাস, অ্যান্ড আই উইশ হিম অল দ্য বেস্ট। আমাদের তো ভীষণ ভালো লাগছে, আমরা খুব এক্সাইটেড। সঙ্গে সঙ্গে ও আমাদেরকে জানায় বা আমরাও এই নিউজটা সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করেছিলাম। সব থেকে বড় ব্যাপার হলো ও হি ইজ অ্যান অ্যাভিড রিডার অফ বুকস। ও
ও প্রচণ্ড পড়ে, যার জন্য ওর কাছে এই জিনিসটা প্রেজেন্ট করাটাও খুব ইজি হয়েছিল মেবি। আর আমরা সত্যি এক্সপেক্ট করিনি, ইট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড রেজাল্ট অ্যান্ড অ্যাগেন উই হোপ হিল টেক দ্য স্কুল মাচ ফরওয়ার্ড। উই হ্যাভ লটস অফ হোপ অন হিম। সাপোর্ট বলতে ও ছোটোবেলার থেকে ভীষণ ভালো স্টুডেন্ট, ঠিক আছে, আর ভীষণ মেটিকুলাস, যেটা আমরা টিচাররা এক্সপেক্ট করি, যা ওকে বলা হয় সেটা আর প্রচণ্ড উদ্যোগ নিয়ে করে। যেমন এই কম্পিটিশানটা আমরা আরও অনেক বাচ্চাদের এটা দিয়েছিলাম আর কি, বাট হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, ও নিজের মতো করে আর লিখেওছে নিজে, সেই জন্য ও অ্যাওয়ার্ড পেয়েছে। আর গেটিং সেকেন্ড পজিশন অ্যান্ড অল ইন্ডিয়া বেসিস ইজ রিয়েলি আ গ্রেট থিং অ্যান্ড ফ্রম হিজ চাইল্ডহুড, মানে ওর কোনো মানে আমরা বলতেই পারবো না, ইট হ্যাজ বিন অলওয়েজ হি হ্যাজ বিন দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস অফ আস। সো হোপ হিল টেক আওয়ার স্কুল ফরওয়ার্ড, আরও এগিয়ে নিয়ে যাক, আরও অনেক ফিল্ডে প্রাইজ পাক, এটাই আমরা এক্সপেক্ট করি। অল দ্য বেস্ট টু হিম। Received the news a few days back and I was very excited about this. I was also a bit nervous about going there, but my parents and especially our teachers and Vijaya ma'am encouraged me and also appreciated me. I was highly grateful to all my teachers and parents who groomed me very well, our honorable principal madam who encouraged me, and also our founder president Dr. Rabindranath Roy sir. Without him, our same institution would have never been formed, and I would not have been achieving all this and would not have gone to there only. On the day of 2nd February, my parents got ready and Vijaya ma'am came to fetch us in the school car. We boarded the car and set off for Netaji Subhash Chandra Bose International Airport in Damdam. It was a 3 to 4 hours long travel where we had once stopped for tiffin and after that we had again continued our journey. Upon reaching the airport, we got off the car and we went to the check-in spot where we had to keep our goods, our belts, my parents' wallets, our bags, everything to check. After that we fetched all those things and went to wait. Upon waiting, we went to a cafe and had coffee and donuts, also a cake. After that, we boarded our plane. It took a check-in and we had to show our boarding passes again. And after that, we boarded the plane. It was a 2.5 hours long travel, though the plane reached 13 minutes earlier than time. It was a highly good experience at the plane. I was excited at being able to go to Delhi. On reaching Delhi, we were freezing cold because the temperature had dropped down to 10 degrees Celsius. We booked a hotel, booked our rooms and then changed and went to sleep. After that, on the next day, means the 3rd February, I woke up, we got ready and then we had some tea. Then we booked a cab and went to the embassy of Ukraine. First we went there and they gifted me this badge with the heart-shaped and Ukraine symbol on it. After that we had a painting session where we were taught different Ukrainian folk arts and also different stroke methods, light and dark methods, etc. I was highly blessed on being able to learn this. After that, we were shown educational videos about Ukraine and upon the end, we saw a Vishnu Nrityam and after that our felicitation ceremony began with a song.
After the song ended, we were felicitated. First the Grand Prix, then our junior category where our topic was chosen. First the one who secured the first position, he came, then I, then the other winners. It continued and the felicitation ended. During this, we also took different photographs during the picture session, and also we were served with many Ukrainian refreshments. Upon the ceremony being over, we were to have lunch. We were served with many Ukrainian delicacies, and upon having them, we booked a cab and went to Indira Gandhi International Airport in New Delhi. And we had a flight booked. We again went in for the check-ins. Was taken by the airport because it was not allowed there. After the check-ins completed, we boarded the flight. And then we reached the Subhash Chandra Bose International Airport, and from there we went to the same school's car through which we had reached Kolkata. We boarded that and we reached home. আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।